আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, এসএসসি পরীক্ষায় আমরা কোন কোন অধ্যায়গুলো বেশি করে পড়বো পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে? তো আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। আমরা জানি যে গত বছর যে প্রশ্নগুলো যে অধ্যায় থেকে করা হয়েছে সেই অধ্যায়গুলো আমরা একটু স্কিপ করব। প্রথম অধ্যায় থেকে প্রতিবারই প্রশ্ন করে, দ্বিতীয় অধ্যায় থেকে প্রতিবারই প্রশ্ন করে, চতুর্থ অধ্যায় থেকে প্রতিবারই প্রশ্ন করে। তারপরে আমরা দেখবো পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে প্রায় প্রতিবারই অনেকে পরীক্ষকরা প্রশ্ন করে, এরপরে সপ্তম অধ্যায় থেকেও স্কিপ করে। তো যাদের সপ্তম অধ্যায় গতবার আসছে তোমরা স্কিপ করতে পারো, এবং যাদের আসে নাই তোমরা অবশ্যই সপ্তম অধ্যায় ভালোভাবে দেখবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 11, অধ্যায় 14, স্থির বিদ্যুৎ থেকে প্রতিবারই প্রশ্ন আসে। তবে মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু বোর্ডে কিছু কিছু অধ্যায় স্কিপ করে ফেলে স্থির বিদ্যুৎটা, কিন্তু স্থির বিদ্যুৎ প্রত্যেকটা বোর্ডের জন্য কমন। এরপর জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এটা প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। তো আমরা এই 8টা অধ্যায় যদি দেখতে পারি তাহলে আমরা 5টা প্রশ্নের আনসার সহজে দিতে পারবো। আমাদের মূল টার্গেট হচ্ছে যে 5টা প্রশ্নের আনসার দেওয়া। তো আমরা 8টা সৃজনশীল থেকে 5টা প্রশ্নের আনসার দেওয়ার জন্য যদি আমরা এই 8টা অধ্যায় ভালোভাবে দেখে নিই তাহলে আমরা 5টা প্রশ্নের আনসার খুব সহজে দিতে পারবো। তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক অনেক উপকারে লাগবে। তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে যাতে পরবর্তী এই ভিডিওটি তোমাদের বন্ধুরা পায়।